হ্যালো প্রিয় দর্শক বন্ধু, সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। 23 জানুয়ারি 2026, নতুন বছরের তৃতীয় দিন। অনেকেই ভাবেন নতুন বছরের উৎসাহ হয়তো ইতিমধ্যেই একটু কমে গেছে, কিন্তু সত্যি কথা হলো এই দিন থেকে অর্থাৎ 23 জানুয়ারি থেকে অনেক মানুষের জীবনে আসল পরিবর্তন শুরু হয়। আজকের আমার এই ভিডিওটি বিশেষভাবে তৈরি এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য। 23 জানুয়ারি 2026 সাল কেমন কাটবে সেই বিষয় নিয়ে। আপনার নাম যদি শুরু হয় এস লেটার দিয়ে শুরু, অথবা আপনার কোনো প্রিয় মানুষের নাম যদি শুরু হয় এস লেটার দিয়ে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই দিনটি অর্থাৎ 23 জানুয়ারি আপনাদের জীবনে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার দিন। প্রথমেই এস অক্ষরের মানুষদের সম্পর্কে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। এস অক্ষরের মানুষরা একটি জিনিস আলাদা, তারা খুব চুপচাপ কিন্তু শক্ত, কথা কম বলে কিন্তু বেশি ভাবে। এদের আবেগ অনেক গভীর হয়, কিন্তু এরা প্রকাশ কম করে। আঘাত পেলে চট করে এরা কাঁদে না, বরং আরও শক্ত হয়ে যায়। আপনার নাম যদি এস লেটার দিয়ে শুরু হয়, তাহলে আপনি এমন একজন মানুষ যিনি নিজের দুঃখ নিজের ভেতরে রাখেন, যিনি অন্যদের পাশে দাঁড়ান, কিন্তু এইসবের চক্করে নিজের পাশেই আপনি দাঁড়াতে ভুলে যান। এই কারণেই আপনার শক্তি অনেক সময় নিজের কাছেই অচেনা থাকে। 3 জানুয়ারি 2026, এই দিনের বিশেষ কিছু কথা। 3 জানুয়ারি হলো ভেতরের দ্বিধা কাটিয়ে ওঠার দিন, নিজের ওপর বিশ্বাস করার দিন, নতুন সিদ্ধান্তে স্থির থাকার দিন। 1 জানুয়ারি ছিল আশা, 2 জানুয়ারি ছিল প্রস্তুতি, আর 3 জানুয়ারি হলো আত্মবিশ্বাসের পরীক্ষা। এই দিনটি এস অক্ষরের মানুষদের বলছে, আপনি একা নন, আপনি দুর্বল নন, আপনি যেটা ভাবছেন আপনি তার চেয়েও অনেক বেশি, অনেকটা বেশি পারেন। এই দিন হয়তো ছোট একটি ঘটনা আপনাকে ভেতর থেকে নাড়া দিতে পারে ভালোভাবে। প্রথমেই আসি কেরিয়ার সম্পর্কে। এস অক্ষরের মানুষরা কাজের ক্ষেত্রে প্রথমত খুবই মনোযোগী হয়, দ্বিতীয়ত এরা নিজের কাজকে খুব গুরুত্ব দেন, এবং তৃতীয়ত এরা প্রশংসার পেছনে দৌড়ান না, শুধু নিজের কর্মে বিশেষ করে ফোকাস রাখেন। কিন্তু সমস্যা হলো এরা অনেক সময় নিজের যোগ্যতা কম করে দেখেন। আপনি যেটা নিজেকে নিয়ে ভাবছেন আপনি কিন্তু এর থেকেও অনেক বেশি কিছু পারেন। 3 জানুয়ারি আপনাকে বলছে, নিজের দক্ষতাকে হালকাভাবে নেবেন না, নিজের পরিশ্রমের আপনি মূল্য দিতে শিখুন। সুযোগ এলে নিজেকে সকলের সামনে আনতে ভয় পাবেন না। এই 2026 সালে নতুন বছরে নতুন সুযোগ আসবে, নতুন দায়িত্ব আসবে, এমন কাজ আসবে যেখানে আপনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে। তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন। এস অক্ষরের মানুষরা সম্পর্কের ক্ষেত্রে খুব বিশ্বস্ত, খুব যত্নশীল, কিন্তু নিজের চাওয়া কম বলে। এর ফলে অনেক সময় এই এস নামের মানুষরা অনেক অবহেলিত হয়, তারা ভুল বোঝাবুঝির শিকার হয়। 23 জানুয়ারি 2026 আপনাকে বলছে, নিজের অনুভূতি চেপে রাখবেন না, শান্তভাবে নিজের কথা বলুন। যে আপনাকে বোঝে না তার জন্য নিজেকে বদলাবেন না। এই বছর সম্পর্ক মানে হবে স্বচ্ছতা ও সম্মান। এস লেটার দিয়ে নাম শুরু হওয়া মানুষরা নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়।
নিজের মন এরা অনেক সময় বড় শত্রুতে পরিণত করে ফেলে। তারা বারবার ভাবে, আমি ঠিক করছি তো, আমি পারবো তো। কিন্তু এই বিশেষ দিনটি আপনাকে থামিয়ে বলছে, এই প্রশ্নগুলো বাদ দিন। একবার নিজের সিদ্ধান্তকে বিশ্বাস করুন। ভুল হলেও সেটাই আপনার শিক্ষা হবে। আপনি যে সাহস করে এগোচ্ছেন সেটাই আপনার জয়। 3 জানুয়ারি এস অক্ষরের মানুষদের জন্য একটি ভেতরের ভারসাম্য তৈরির দিন। এই দিনটি বলছে সব কিছু এখনই বোঝা যাবে না, কিন্তু পথ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। একটু নীরবতা নিন, একটু প্রার্থনা করুন এবং নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন। আপনি যেটা অনুভব করছেন সেটাই আপনার পরবর্তী পথ দেখাবে। এস অক্ষরের মানুষদের জন্য এই দিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা, আপনি এমন একজন মানুষ যিনি দেরিতে প্রস্ফুটিত হন কিন্তু গভীরভাবে প্রস্ফুটিত হন, যিনি ধীরে চলেন কিন্তু দূরে যান। 23 জানুয়ারি এই দিনটিতে নিজের গতি নিয়ে লজ্জা পাবেন না, অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না। আপনার যাত্রা একান্তই আপনার। আপনি সঠিক পথেই আছেন, শুধু আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের ওপর ভরসা রাখতে হবে এবং নতুন বছরে আপনি মনে মনে শপথ করুন, কারোর থেকে কোনো বেশি এক্সপেকটেশন রাখবেন না। চেষ্টা করবেন নিজেকে নিজে ভালো রাখার এবং নিজের কর্মের প্রতি আরও বেশি পরিমাণে হার্ডওয়ার্ক করার। যদি আপনার নাম এস দিয়ে শুরু হয়, কমেন্ট সেকশনে আপনার নামটি জানাতে ভুলবেন না। 2026 সালে আপনি নিজের ওপর কোন বিশ্বাসটা আরও শক্ত করতে চান সেটিও জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধু, নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ আপনি যতটা ভাবেন তার চেয়েও আরও অনেক বেশি শক্তিশালী। ধন্যবাদ।